আমরা থাকতাম হচ্ছে বিআরটিসি মোড়, ওখানে হোটেলে আগে আরাম করে ফ্রেশ হয়ে পেশাব পায়খানা করে বাইরে বেরোয় নাস্তা খায় তারপরে যাই। আজকে সেই সুযোগটা নেই। হ্যাঁ আজকে সেই সুযোগ যদি থাকতো তাহলে তো অন্যদিন থাকবে। এখান থেকে আবার জার্নি করে আসছেন, আবার এখানে জার্নি করতেছেন 1-1.5 ঘন্টা। শরীরের আজকে একটু জবরটা রাস্তাগুলো রিপেয়ার করে আরো খারাপ করছে। রাস্তা রিপেয়ার করছে যে আমাকে কত হয়ে গেছে যে উঁচা নিচা এখান দিয়ে তো সিএনজি নিয়ে যেতাম। এখান দিয়ে না, ওই যে ফ্লাইওভার দিয়ে বোদ্দারহাটের ওদিক দিয়ে রেলগেট আছে না, ওই রেলগেটের ওখান থেকে যেতাম। ওইদিকে তো এদিক দিয়ে যাওয়া যায়, কিন্তু ওইদিক দিয়ে তো অনেক ঘোরা লাগছে। তোমার তো ঘোরা লাগবে আর কি। এখন যদি তুমি শর্টকাট না, ভালোই হয়েছে ভাই। ওই সিএনজিতে এসে তাড়াতাড়ি হয়েছে, তা নাহলে আপনি যদি ঘুরে ওইদিকে যাইতেন গিয়ে ঝামেলা হয়তো আরো বেশি। দরকার নাই। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এইদিকে কোনো থাকার ভালো হোটেল নাই। ও তো আমরা এসেই ওর থেকে কাজ সেরে এগুলো সব দিয়ে তারপরে চলে আসবো মানে ঢাকায়। এই ঢাকায় বলছে সেটা আমি চলে আসবো। ভীষণ গর্ত রাস্তা, এই শর্টকাট রাস্তায় যাচ্ছে। এই বৃষ্টি পড়ছে। হ্যাঁ, বৃষ্টি এই যে পড়তেছে অলরেডি। বৃষ্টি হবে তো, যে গরম। আপনার রেলপথে পড়ে গেল না? সমস্যা নাই, গাড়ি থাক, ধরতে হবে না, থাক। দেখো ছেলেটা ভিজবে না উপরে। দেখি আর একটু বৃষ্টি আসবে। ওখানে ছাতা টাতা আছে? ছাতা থাকবে না, ছাতা উড়ে যাবে বাতাসে। গাড়ির উপরে ছাতা থাকবে না। ওই যে পলি চলে আছে, পলি মুড়ি দিয়ে বসতো। এই যেটা ছিল ওইটা মালের ভিতরে দিয়ে মাল তো বেজার কোনো ওয়ে নেই। শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছে। এই রোডটার নাম কি? হাটহাজারি রোড বলে মনে হয়। বাইজিৎ বোস্তামি কোন দিকে? এই অল্প একটু ফেলে হ্যাঁ, ভিতরে। হ্যাঁ, এই যে ওই যে বালুর গতটা দেখলেন না, হ্যাঁ, এরকম করলাম এই অল্প একটু পিছনে সামনে ওই যে বিআরটিসি গাড়ি একটা মাথাটা বলবো না, হ্যাঁ অল্প একটু। এটা হচ্ছে যে আপনার বিআরটিসি যেটা এই কাঠটা যেরকম ইয়ে করলো, ওই সাইডে হয়েছে আপনার বাইজিৎ বোস্তামি এটা হচ্ছে যে ভিতরে যেতে হয়, ভিতরে রাস্তা থেকে একটু ভিতরে যেতে হয়। হ্যাঁ, ওইটা হচ্ছে আর্মি ক্যাম্প। আচ্ছা আচ্ছা, বাইজিৎ ক্যাম্প বল আর কি, সেনাবাহিনী সেনা কল্যাণের ইয়ে আছে এখানে। হ্যাঁ, আমার তেল লাগবে আমার। আচ্ছা, এখনো কি জল বেঁধে যায়? ওই যে কেডিএস টেক্সটাইল। এই যে অনেক বৃষ্টি হলে? না, অনেক বৃষ্টি হবে না এখন আগের মতো। আগে তো আমি আসতাম একদম পুরা রোড টোড সব বন্ধ হয়ে থাকতো, কি যে অবস্থা ছিল। চিটাগাঙে একটু পানি হইলে পাহাড়তলি টাহাড়তলি যা আছে এগুলো সব ডুবে যেত। হ্যাঁ হ্যাঁ, এখন বর্তমানে এখন একটু আগের চেয়ে কম এখন, কারণ রাস্তাঘাট ওই যে মানে ড্রেন হইতে পারলো। ড্রেন যেগুলো এগুলা যে মেয়র সাহেব এগুলা কঠোর নজরতে রাখছে। এই যে ডাক্তার সাদাত উনি প্রত্যেকটা ড্রেন, প্রত্যেকটা নালা, প্রত্যেকটা খাল উনি পরিষ্কার করেছে। এখন মানে হাসিনা পতনের পর? হ্যাঁ হ্যাঁ, উনি এখন তো বর্তমান উনি আছে ক্ষমতা। বিএনপি নাও
হ্যাঁ উনি বিএমপির ডাক্তার শাহাদাত হোসেন। যাক, সবকিছু ভালো থাকলেই ভালো। হ্যাঁ উনি মোটামুটি অনেক পরিবর্তন করছে এই রাস্তা নালা মালাগুলো নিয়ে আর কি, মানে পানির জন্য যে পানি যেন জমাট হয়ে না থাকে। জমাট হয়ে না থাকে। আপনাদের বাড়ি কি চিটাগংয়ে? চিটাগং শহরটা মানে ঢাকার পরেই চিটাগং, বেশ খানিক বড়। চট্টগ্রাম তো মনে করেন যে আপনার এই বন্দরের কারণে দ্বিতীয় স্থানে আছে। হ্যাঁ, তাহলে যে দ্বিতীয় স্থান হওয়াটা এসেছে সিলেটের। না, সিলেটটা এক পাশে তো অনেক দূরে, আর চিটাগং তো মাঝে। হ্যাঁ সেটা মাঝে বলা যায় না। না মানে এই অঞ্চলে আপনার এদিকে বান্দরবন, চিটাগং তো এক কর্নারে চলে গেল, বেনাপোলের মতো। বেনাপোল যেমন এক কর্নারে চলে গেল। কে যেতে দেখ। শেষ খাওয়া দাওয়া শেষ? হ্যাঁ, কি জানলা লাগাই দিবি? এসি চালাবি? না, দরকার নাই। আরে এমনি এতক্ষণ ঠান্ডার মধ্যে ছিলাম ভাই, এমনি আমার ঠান্ডা লেগে গেছে। আমি মানে ভিতরের ওয়েদারটা খুব ভালো এনজয় করছি। আমি তো একদম পুরো কম্বল দিয়েছি, তাও শীত লাগছে। তারপরে উপরে গিয়ে বন্ধ করে। আমার তো বলে এসিতে থাকে অভ্যাস। এসিতে করে আসছেন? হ্যাঁ, আমরা তো বাইরে বের হলে এসিতেই আসা যাওয়া করি। এসিতে একটা সুবিধা আছে, ধুলাবালি কম, ধুলাবালি লাগে না, তারপরে জার্নিটাও হ্যাসেল হয় না, তাই না ভাই? কি আর এটা কোনটা? এই শ্যামলী। কত নিচ্ছে টিকিট? 1400 900 1400 একজন? এক একজন। হ্যাঁ, আমি দিনাজপুর যাই 300 কিলোমিটার, আর ঢাকা চিটাগাং তো মনে হয় 200 কিলোমিটার। না, 250 350। না ঢাকা থেকে 350। না রে বাবা, ঢাকা থেকে চট্টগ্রাম 250 কিলোমিটার। 270 বাকি 76 এরকম। 300 হবে না? আরে কমে হইতে হবে। আরে ঢাকা থেকে কুমিল্লা 100 কিলোমিটার। ঢাকা থেকে কুমিল্লা 100 হইলে হ্যাঁ, এখান থেকে কুমিল্লা আছে 160 62 এরকম। তাহলে তো কত হইলো? সিটি গেট থেকে তাহলে কত হইলো? এই যে করো, কক্সবাজার 6 কিলোমিটার। তাহলে কক্সবাজার তো বেশি। কক্সবাজার কুমিল্লা সেম। কক্সবাজার 60, কক্সবাজার এখান থেকে 60 এই ছেলেটা ভিজবে তো মনে হয়। ভিতরে যে নিব উপায় নেই। মোহাম্মদ চলে আয় চলে আয়। কোথায় বসাবি? বসে যাবো ছোটবেলা হয়তো মাস্টার দিয়ে বসে যাবো। এই তিরপালের তোর জায়গা আছে? না না, ও আসুক, হয়ে যাবে না। একটু চাপে। হ্যাঁ, হয়ে গেছে মানে। আমি মোটা তো ওই জন্য। সমস্যা নাই, বসেন, কিচ্ছু হবে না। তুমি চালাইতে পারলে ঠিক মতো দেখো। আমি এভাবে নিয়ে ঢাকা থেকে আসছি না। এইভাবে নিয়ে বৃষ্টি হচ্ছিল গো? বৃষ্টি, হ্যাঁ বৃষ্টি না, ছোট মানুষ তো, রাতের বেলা ও বাসা বাড়ির মাল নিয়েছিলাম, বাসার মাল চেঞ্জ করতেছে তো ওই ভাড়া নিলাম বৃহস্পতিবারে বিকালের দিকে। পরে ওনারা স্বামী স্ত্রী 2 জন আছে, ওনারা 2 জন সামনে বসবে, সামনে নিয়েছি। তারপরে এখন দেখতেছি ছোট মানুষ রাইতে অনেক হয়েছে 10টার দিকে, এখন তো রাতের বেলা ছোট গুলারে তো আর পিছনে দেওয়া সম্ভব না।
আসলে এরকম আপনারা যেরকম অর্ধেক পথ দিয়ে এদেরকে নিয়ে নিছি পরে এরকম বসায় নিয়ে চলে আসছে না বৃষ্টি না হলে তো পিছনে থাকতে পারতো দিনের বেলা তো, কিন্তু বর্ষা হচ্ছে না, অনেক ভিজলে তো ঠান্ডা লেগে যায়। ঠান্ডা লেগে বৃষ্টিটা আমি সময় না আপনি খাওয়া দাওয়া করছিলেন? খাওয়া দাওয়া হ্যাঁ হ্যাঁ বাসাতে খেয়েই তো বের হয়েছি, আর তো খাইনি। আর ওই ভোর রাত্রে খাইতেও নেই আমাদের। আমার মনে করেন যে আমি চিন্তা করে গেছি এটা মোবাইল বন্ধ থাকলে একটা জিনিস চিন্তা থাকার কথা না, ওই রাতে দেখলাম যে আমার চার্জ যদি কমে যায় আমি ফোন দিবা নাকি আমার করে, এই জন্য ফোনটা বন্ধ করেই দিছি। ফোন বন্ধ করেছি রাত্রে 3টা 2:30টার সময়। আপনি যদি ফোনে বন্ধ করে দেন তাহলে আমি যাইতে হবে না। ও আমার মনে হয় এটা নক দিয়ে বন্ধ করা উচিত ছিল। সকালে আমি সকালে মনে করেন যে 10টার দিকে ওনাদেরকে কল দিব, কল দিয়ে মনে ওরে করেন ভাই আর একটা ফোনও আছে আমার, ওইটাতেই ফোন দিতাম যদি এটা বন্ধই হয়ে যেত একদম পুরা। ফোনের নাম্বার আর একটাই তুলে রাখছি আমি। আমাকে দিলে হয়তো। হ্যাঁ আমার নাম্বার তো আর একটা বাটন ফোন আছে না। তারপরে একটা জিনিস কি করুন জানেন, কি করবো? ওরা তো যেহেতু ব্যাগ আমি আছে, একটু বৃষ্টি নিচ্ছি, রোদ নিচ্ছি। একটা পাওয়ার ব্যাংক নিয়ে নিবি, তোরও আবার ইয়ে আছে, বুঝছেন ভাই? তিতাসের মতো খাসি আছে। বাইরে কই একটা হ্যাঁ। একটা দূরে যারা যাতায়াত করেন একটা পাওয়ার ব্যাংক নিয়ে নেবেন মোবাইল চার্জার জন্য। পাওয়ার ব্যাংক আছে, কিন্তু সেই পাওয়ার ব্যাংকটা হঠাৎ করে দেখতেছি পড়ে থাকে তো, কাজ করা হয় না। ঢাকার শহরে পাওয়ার ব্যাংক তো লাগে না, সেই পাওয়ার ব্যাংক দেখতেছে আর ইয়ে নিচ্ছে না, লোড নিচ্ছে না, দেওয়ার সাথেই অফ হয়ে যাচ্ছে পাওয়ার ব্যাংক, মানে ব্যাটারি ডাউন হয়ে গেছে। এই জন্য আরো টেনে নিয়ে আসবো কেন। তুমি তাহলে এদিক দিয়ে যাই কোন দিকে বের হবো? একটা রাস্তা তো এদিকে রাস্তাতে যে এটা হচ্ছে যে ওই অক্সিজেন থেকে একটা কুয়ার শুট বলে, আচ্ছা আচ্ছা। যে সামনে একটা সামনে নাকি ফেলে আসছি, এবার কি হাসপাতাল এমন ফেলে আসছি এবার কি আর ওই যে ঢাকা এবার কি হাসপাতাল আছে না, হ্যাঁ। এই সেম ওই কোম্পানি এটা এখানে একটা এ ভাই ভালো বৃষ্টি আসছে রে ভাই। হ্যাঁ অনেক বৃষ্টি আসছে। দেখো রাস্তা ভাঙা। এইটা কি হচ্ছে, ব্রিজ হবে? ডাইভারশন করছে। হ্যাঁ। রাস্তাটা ভালো ছিল, এটা ভালো হচ্ছে মনে হয় এটা গাড়ি ওভারলোডে গাড়ি যাতায়াত করে তো, ওই যে বড় বড় গাড়িগুলো ক্যারাভানগুলো। এই কারণে এই রাস্তা নষ্ট হয়েছে। ও তাই তো, এটা এবার কি আর এই যে ওই সামনেটা ওই যে দেখা যাচ্ছে। ভিতরে অনেক কিছু ধরে কি আছে এটা আগেবার এটা সুসাইড হবে এখনো, এখানে মনে হয় জায়গা মানে প্লট করে বেচতেছে মনে হয়। এখন বলতে পারি না, এখন মনে বেঁচে কিনা বন্ধ। আমরা ওই যে কোতোহাটের ওদিক দিয়ে রেলগেট পার হয়ে, ওইটা আপনার ওই যে রেলগেটটা দেখলেন, হ্যাঁ ওইটা হচ্ছে যে রাস্তার মাথা। হ্যাঁ হ্যাঁ রাস্তার মাথায় বলে এটাকে। হ্যাঁ এটা রাস্তার মাথা, ওইটা হচ্ছে যে আপনার কালোঘাট ব্রিজের আগে। হ্যাঁ হ্যাঁ অনেক বড় অ্যাক্সিডেন্ট তো করছে এখানে। হ্যাঁ হুম।
ভালো করছে, বাইপাসে করে রাখছে। এখানে রুগী আনতে আনতে মরে যাবে বলে না তখন রাস্তা